আসসালামু আলাইকুম বন্ধুগণ। কথা ভিডিও মানুষ দেশ থেকে ওখান থেকে সেই নির্দেশ অনুযায়ী দেশ এখন চলছে। তো যারা নির্দেশ দিয়ে দেশকে পরিচালনা করছেন তাদের নামের সাথে কোনো ডক্টরেট লেখা নেই। হয়তো হবে, সামনে ডক্টরেট হবে, কেউ কেউ ডক্টরেট করছেন, আছেও দু একজনের ডক্টরেট। তো তাদের ডক্টরেট নিয়েও অনেক সমালোচনা আছে। কথাটা সেটা নয়। আমাদের ব্যারিস্টার ফুয়াদ সাহেব উনি বলেন ব্রিটেনে, জাপানের মতো, জাপানের এক্সাম্পল দিয়ে বলেন সেখানে এত মন্ত্রী এমপি নাকি নাই দেশ পরিচালনা করার জন্য। আমরা খুব আশ্বস্ত হই আমাদের দেশে এখন যারা দেশ পরিচালনা করছেন, লোকালি যারা আইনমন্ত্রী, অমুক মন্ত্রী, মৎস্যমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী যারা হয়েছেন, ও উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী নয় উপদেষ্টা, তাদের অনেকের নামেই, ম্যাক্সিমামের নামে সাথে ডক্টরেট যুক্ত আছে। তারা অনেক মেধাবী, অনেক উর্বর মস্তিষ্কের মানুষ। মানুষ তো আশা করছিল ওনারা দেশটাকে ভালো করে চালাবেন, কিন্তু কই, ভালো চলছে বলে তো মনে হচ্ছে না, শুধু ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংসের হাত থেকে ফিরাবার উপায় কি, এটাও তো আপনার ফুয়াদ সাহেবের বলে দেওয়া উচিত। আমি কথাটা এই জন্য বলছি, আমাদের এই সরকার ফর্ম করার সাথে সাথে শুনলাম যে চীন বাংলাদেশে খুব উন্নত মানের হসপিটাল করে দিবে। আজ পর্যন্ত কই সেই হসপিটালের কোনো কাগজ, কোনো চিহ্ন মাত্র, কোনো কমিটমেন্টের কোনো জায়গা কি দেখেছে কেউ? ইসে আপনার ওই সে সময় 111-এর সরকার ছিল, ওই সময় তো মইনুল আহমেদ ইন্ডিয়াতে গিয়েছিলেন কি একটা আনার জন্য, সেটা আনতে পারেননি। ওনাকে তো দুটো গোরা উপহার দিয়ে দিয়েছিল, কিন্তু চীন আমাদেরকে কি একটা গোরাও তো উপহার দিল না। তো সেই সময় করোনার সময় তো তারা দিনে দিনে হাজার হাজার বেডের হসপিটাল তৈরি করে ফেলতেন। সেখানে ইভেন বাংলাদেশেও শত শত হসপিটাল তৈরি হয়েছিল, সিটি কর্পোরেশন করেছিল। কিন্তু এখন কি হলো, এখন তো হসপিটালগুলোতে হসপিটাল বন্ধ। জন্য বলছি যে আমার স্ত্রী মঙ্গলবার হসপিটালাইজড করেছি, তার দুটো অপারেশন হবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আমার তো এত টাকা নেই যে আমি টাকা খরচ করে চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংককে, ইন্ডিয়াতে চুপে চুপে যাদের টাকা আছে তারা কিন্তু ইন্ডিয়াতেও গিয়ে ট্রিটমেন্ট করছেন, যদিও ভিসা দিচ্ছে না, চিকিৎসা ভিসা দিচ্ছে তারা, সেগুলোর জন্য অতিরিক্ত কিছু হাদিয়া গুনতে হয়, সেটা দিয়েই তারা করছে। কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই। তো আমি মঙ্গলবারে তাকে হসপিটালে ভর্তি করেছি, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আগারগাতে। ওই রাতেই হসপিটালের পরিচালককে রাত 4টা পর্যন্ত তাকে জিম্মি করে রাখা হয়েছে। শুনেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাকে রেস্কিউ করেছে। পরের দিন তারা কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে, অবস্থান ধর্মঘট করেছে, 11টা থেকে মারপিট শুরু হয়েছে। ওই দিন আমার স্ত্রীর অপারেশন হওয়ার কথা চোখের, তো যথারীতি হয় নাই। এরপর হসপিটাল বন্ধ। এত বড় একটা হসপিটাল, এত গুরুত্বপূর্ণ চিকিৎসা, দেশের, সারা দেশের মানুষ যারা কষ্ট করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ইভেন গরিব মানুষ ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করতো, এখন তো তারা ভিসা দিচ্ছে না, তাদের তো যাবার কোনো জায়গা নেই। তারা এইটাকেই একমাত্র সম্বল হিসেবে বেছে নিয়ে এখানে ট্রিটমেন্টটা পেত, যেটুকুই পেত সেটুকু তো মানুষ করতে পারতো। এখন হসপিটালটা বন্ধ। কই, আপনারা কি এটার কোনো ব্যবস্থা করতে পারলেন না? এতগুলো দিন গেল, হসপিটাল কোনো দিন বন্ধ থাকতে পারে? সেটা বন্ধ রয়েছে। তো এখন তো ঈদের ছুটি চলছে। এত বিজ্ঞ, এত বিজ্ঞ ক্যাবিনেট এখন চলছে বাংলাদেশের, অস্থায়ী ক্যাবিনেট, এত বড় বড় মাথা, সব ডক্টরেট। তো আপনারা এগুলোকে অ্যাড্রেস করেন, এগুলো দেখেন। এগুলো না দেখলে, এত বড় বড় কাজ হচ্ছে দেশে, আপনারা এত কিছু করবেন, এ করবেন, সে করবেন, ন্যূনতম মানুষের
যে চিকিৎসা সেটুকুর জন্য তো ব্যবস্থা নেওয়া উচিত। একটা হসপিটাল বন্ধ থাকবে এটা হইতে পারে না। প্রিয় বন্ধুগণ, আমি যারা বিদেশ থেকে দেশ চালান তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। অনেক বিবেকবান সাংবাদিক রয়েছেন, অনেক চালু মানুষ, অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী মেধাবী অনেক সাংবাদিক রয়েছে। তাদেরকে আমি অনুরোধ করব যে এই ছোট ছোট বিষয়গুলোকে আপনারা একটু দৃষ্টি নিবদ্ধ করবেন। সাধারণ মানুষের জীবনকে বিপন্ন হতে দিয়েন না, যাতে সাধারণ মানুষগুলো খেয়ে পরে গায়ে ক্লেশে বাঁচতে পারে। ধন্যবাদ। আপনাদের জন্য আশীর্বাদ, দোয়া রইল।